আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন, আর্মি চুপচাপ ঘুমায় আছে। আর্মিকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মানে কি? পুলিশকে কিছু বলতে গেলে পুলিশ বলে আমরা সাহস করতে পারি। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? গণঅভ্যুত্থানের পরে যদি গুলি করে হত্যা করে, দরকার কি আমাদের এই স্বাধীনতা? সাধারণ পাবলিক কিন্তু জানে না যে আসলে কাকে কাকে ধরা হচ্ছে, আর ধরলেও বা কোন ফাঁক দিয়ে কে বের হয়ে যাচ্ছে। দর্শক, সম্প্রতি সারা দেশে প্রকাশ্যে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতির মতো বিভিন্ন ঘটনা ঘটছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার সারা দেশে চিরুনি অভিযানের মতো কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে সে বিষয়ে জানবো Banglanews24.com-এর বিশেষ আয়োজন মত দ্বিমতে। আপনাদের সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক। আমি ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অবস্থান করছেন, তাদের সকলকে বলবো, ফাইজলামি একটা লিমিট আছে ভাই। বাংলাদেশে হাসিনা দীর্ঘদিন ফাইজলামি করছে, তার ফাইজলামির ফল বাংলাদেশের ইতিহাসে নির্লজ্জভাবে পলায়ন। ঠিক অনুরূপভাবে আপনাদেরকে আমরা বসিয়েছি, আপনাদেরকে আমরা ছুটে ফেলে দিতে 1 সেকেন্ড চিন্তা করব না। আমরা বসিয়েছি, সুতরাং চিন্তা করবেন আমরা জনগণরা কি চাচ্ছি। এই ধরনের ফাইজলামি মার্কা চিরুনি অভিযান চালায় আপনারা কি বুঝাইতে চান আমি জানি না। যখন সোহাগকে হত্যা করা হলো, তখন পাশে বিডিআর আমাদের আনসার বাহিনীর একটা ছিল, তারা তো চাইলে সেখানে সহযোগিতা করতে হতো। গতকালকে ওয়ারিতে কিশোর গ্যাংয়ের একটা অংশ এরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, সেখানে আপামর জনতা গিয়েছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি? আপনাদেরকে বসিয়েছি জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছেন কিভাবে? আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছেন চোখে পর্দা লাগায় আমরা করছি, কিন্তু সেই করাটা কি আমরা দেখতে পাচ্ছি না। চুরি ছিনতাই বাড়ছে, রাস্তা থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন, আর্মি চুপচাপ ঘুমায় আছে। আর্মিকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মানে কি? পুলিশকে কিছু বলতে গেলে পুলিশ বলে আমরা সাহস করতে পারি। কেন সাহস করতে পারবে না? পুলিশ কেন সাহস করতে পারবে না? আপনাদেরকে আমরা বসিয়েছি পুলিশকে সেই সাহসিকতা দেওয়ার জন্য। তাদেরকে আপনারা সাহস দেন যে তোমরা আমাদের পক্ষে থেকে কাজ করো। আজকে আপনারা সেই সকল জায়গাগুলোতে ভালোভাবে লক্ষ্য না করে আপনারা চিন্তা করছেন যে কিভাবে দায় সারা বক্তব্য দিয়ে নিজেদের গা বাঁচানো যায়। এই ধরনের বক্তব্য তো ভাই মানুষ খায় না। এই ধরনের বক্তব্য দিয়ে মানুষের মাঝে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যে আওয়ামী মেকানিজমগুলো আছে, সেই মেকানিজম ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা তেলবাজি আওয়ামী লীগের আমলে করছেন, এখন ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে ঢুকছেন, সুদ হয়ে ফাল হয়ে বের হওয়ার চেষ্টা করবেন না। মানুষ কিন্তু যথেষ্ট সচেতন। আজকে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, সেও স্পষ্ট ভাষায় বলে দিবে আপনি কে। সুতরাং সাবধান হন, বাংলাদেশে আরও একটা জুলাই আগস্টের সৃষ্টি করতে দিবেন না। আর এই আইন শৃঙ্খলা বাহিনীর যে চিরুনি অভিযান, এই ধরনের ফাইজলামিগুলো নতুনভাবে করবেন না। সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করে যারা চুরি, চাঁদাবাজি, ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত তাদেরকে ধরার চেষ্টা করেন। গুলোকে আসলে সাধুবাদ জানানো ছাড়া তো আর কিছু করার নাই, কারণ ওনারা যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা ওনারা কি নেয় ওনাদের মধ্যেই বিদ্যমান। সাধারণ পাবলিক কিন্তু জানে না যে আসলে কাকে কাকে ধরা হচ্ছে, আর ধরলেও বা কোন ফাঁক দিয়ে কে বের হয়ে যাচ্ছে। যেমন গডফাদারগুলোকে বা মাফিয়াগুলোকে, এগুলো কিন্তু এনএসআই থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসন জানে, অবগত। সো প্রথমত রাজনৈতিক সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলো কি আসলে সন্ত্রাসী দ্বারা নিয়ন্ত্রিত হবে, নাকি ভালো মেধাবী এবং দেশপ্রেম আলা মানুষদের দ্বারা নিয়োজিত হবে? তো দেশকে চালাতে হলে তো ভালো মানুষ লাগবে। তারাই বলে দিবে যে আমার দলে কয়টা সন্ত্রাস আছে, ওদেরকে বের করে দেন, ওদেরকে ধরেন। আর এই নীতি বা নৈতিকতার মধ্যে যদি না আসে, তাহলে আপনি যতই চিরুনি অভিযান দেন না, যে কোনো সামরিক অভিযান দেন, সেটাতে আসলে কোনো কার্যকরী ফল আসবে না। বাংলাদেশ পুলিশের কাছে প্রত্যেকটা চাঁদাবাজ, প্রত্যেকটা সন্ত্রাস তাদের লিস্ট আছে।
তো এই চিরুনি অভিযানে এই লিস্ট অনুযায়ী যদি প্রত্যেকটা চাঁদাবাজ এবং মানে এই ধান্দাবাজ তারপর হচ্ছে চিরুনি অভিযানের মধ্যে সেনাবাহিনীকে 24 আওয়ার্স তাদেরকে শুধু ম্যাজিস্ট্রেটই পাওয়ার না, তাদেরকে এর থেকে যদি আরও কোনো পাওয়ার থাকে ব্রাশ ফায়ার করে দেওয়ার মতো, তাদেরকে চালান করা যাবে না। চালান করে দিলে তো আপনার যে ইয়াবার ব্যবসা করতেছে, গাঞ্জার ব্যবসা করতেছে, আপনি চালান করে দিলে আবার তারা জামিন নিয়ে বের হয়ে আসতেছে। চালান করে দেওয়ার কোনো অপশন নাই। আর এখানে যেটা করতে হবে, যারা আপনার এটার সঙ্গে জড়িত কারা, ধরে নেন আজকে এই যে একজন ভাই, ওনাকে টাকা দিলাম আমি যে ভাই আপনি গিয়ে অমুককে মেরে দিয়ে আসেন, অমুককে খুন করে আসেন, উনি করতেছেন, এটার পিছনে মূল হোতাকে বের করে ডিরেক্ট ব্রাশ ফায়ার করে দিতে হবে। যদি এরকম কাজ করা যায় অথবা ওপেনলি বিচার করতে হবে, তাদের জন্য আর কোনো কোর্ট করা যাবে না। আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে তারা মানে আপনার জামিন নিয়ে বের হয়ে আসে, তাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট না করে যদি তাদেরকে ওপেনলি মানুষের সামনে বিচার করা যায়, আমি আপনাকে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ চাঁদাবাজি কমে যাবে। এবং পাশাপাশি যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকজনকেই দেশের ভালোবাসা রাখতে হবে। যদি কোনো দল অথবা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকে যদি ভয় পেয়ে কাজ করে তাহলে হবে, এবং এখানে সেনাবাহিনীকে অবশ্যই থাকতে হবে। চিরুনি অভিযান দ্বারা অন্যায় রুখে দেওয়া আসলে সম্ভব না, কোনো সরকারি তা পারে নাই। 2004 সালে খালেদা জিয়া র্যাব প্রতিষ্ঠা করছে, খালেদা জিয়া তথা বিএনপি, তবুও তারা পারে নাই। সেই সাথে চিরুনি অভিযানের ফলে তৃণমূলের মানুষ, সাধারণ মানুষের হয়রানি বৃদ্ধি হয়। আমাদের গোয়েন্দা সংস্থারা জানে কারা খারাপ, কারা অন্যায় এবং অত্যাচারের সঙ্গে লিপ্ত আছে, মানুষের সঙ্গে জুলুম কারা করে। আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এরা জানে। এদের কাছে নথি সহ সব প্রমাণ সহ সব আছে। এরা যদি এক এক করে সদিচ্ছা এবং রাষ্ট্রের এবং সাধারণ জনগণের হয়রানি লাঘবের জন্য সঠিক চিন্তাভাবনা করে, তাহলেই সম্ভব। এই চিরুনি অভিযান এটা শুধু লোক দেখানো এবং এটা নামের অপপ্রচার। চিরুনি অভিযান দ্বারা সঠিক মানুষ, সঠিক অন্যায়কারী কখনোই আপনি কী বলেন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, অপরাধ। তাই আমার যে ব্যক্তিগত ধারণা বা চিন্তা, 2004 সালের মতো 4 সালে যে র্যাব প্রতিষ্ঠার ফলে যে পরিমাণ মানুষের যে স্বাধীনতা চিন্তার খর্ব হয়েছে, এই চিরুনি অভিযানের ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি বাড়বে এটা বলাই যায়। তো আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই জানে যে অপরাধী কারা এবং কারা অপরাধের সঙ্গে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এবং কারা অপরাধকে খুঁজতেছে যে স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে। সেজন্য আমরা আমাদের সদিচ্ছা এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর সদিচ্ছা থাকলেই সম্ভব। এই চিরুনি অভিযানের ফলে হয়রানি না বাড়ানোই ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর যে চিরুনি অভিযান আপনি দেখছেন, সম্প্রতি টেবিল হান্ট নামে একটা অভিযান শুরু হয়েছিল। সেখানে যাচ্ছে আপনার বিভিন্ন বাহিনী যেমন যৌথভাবে মাঠে নামিয়ে তারা কাজ করার একটা করছে। তো দেখেন সেইটা যৌথ বাহিনী, তারা কতদিন এই যৌথ পরিচালনা করছে। তারা হচ্ছে যৌথ বাহিনী মানুষের মানে যানবাহনের নিরাপত্তার স্বার্থে যৌথ বাহিনী মাঠে নামিয়েছিল, কিন্তু তারাও কতটুকু দেখেন এটা ব্যর্থ হয়েছে। যদি বলেন কেন, আপনি কয়দিন ছিল এটা, সর্বোচ্চ ছিল 2 মাসের পরে এটা আবার ব্যর্থ হয়ে গেছে। এই যে নতুন করে আবার যে গতকালকে বললো স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান, এর সর্বোচ্চ আপনার 1 সপ্তাহ 10 দিন, তারপরে মনে করেন আবার সেই খুন, আপনার ধর্ষণ, হত্যা। আপনি দেখছেন, আমরা গত কয়েকদিন আগে দেখছি যে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আরে ভাই, এটা কি দেখলাম? আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? গণঅভ্যুত্থানের পরে যদি গুলি করে হত্যা করে, দরকার কি আমাদের এই স্বাধীনতা? আমরা তো আগেই ভালো ছিলাম, এটাই তো বলবো। আমি একজন যোদ্ধা, আমাকে যখন পুলিশে তখন ধরছিল, আমাকে নির্যাতন করছিল, আমাকে গুম করে রাখছিল, আমাকে 18 দিন নির্মমভাবে আমাকে কারাগারে বন্দি করে রাখছিল সেই আওয়ামী লীগ ফাঁসিবাদী। সেই ফাঁসিবাদী কাঠামো আপনারা 1 বছর হয়ে গেল, এখনও সেই কাঠামোগুলো আপনারা বদলাতে পারলেন না। আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, আসিফ নজরুলের কাজটা কি? আপনার শুধু কাজটা বিবৃতি দেওয়া। আপনি কোন যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আরে ভাই কিসের ট্রাইব্যুনাল? যদি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে আপনি সেই মাগুদার সেই শিশু আসিয়া হত্যা
ধর্ষণের হত্যা এখনো করাননি কেন? আবার আপনি এখানে বলছেন মিটফোর্ডে হত্যা, আমরা তদন্ত করে আবার সেই হত্যার বিচার করবো। বা এসব নাটক বাংলাদেশের মানুষের খায় না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের যে কি করতে চায় সেটা বুঝে গেছে, এইগুলো চলবে না। আপনাদের যে কারা শেল্টার দিচ্ছে এটা তো আমরা বুঝি, আমরা সাধারণ জনগণ তো বুঝি। উপর থেকে আপনারা শেল্টার নিয়ে আসতে দেন, সেটা করবেন, এইগুলো হবে না। সর্বশেষ কথা বলতে চাই, যদি আপনাদের জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন, জনগণের ম্যান্ডেট না বুঝেন, তাহলে আপনাদের ক্ষমতা থাকা দরকার নেই।